বাসায় মেহমান আসবে আর মেহমানদের জন্য আজকে আমরা আর আমার দেবর কি বাজার করলাম আর আজকে কি রান্না করব মেহমানদের জন্য সবই থাকবে আজকের ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মেহমান বাসায় আসবে এই উপলক্ষে আমরা কি বাজার করছি, এই তো রাতের বেলা আমি আর আপনার ভাইয়া বাজার করে নিয়ে আসছি। এখানে পেঁপে, আম, তারপরে মালটা, কাঁচা বাজার সব কিছু, এখানে কাঁচা তরকারি যা লাগে সবই নিয়ে আসছি। আর ঠান্ডা ড্রিঙ্কসগুলো নিয়ে আসছে আপনার ভাইয়া। ওই এগুলো খুবই পছন্দ করে আমার জন্য লেমন নিয়ে আসছে। তো আর সকালবেলা এখানে আমার দেবর ভোরবেলায় চলে গেছে বাজারে। এখানে দেশি মুরগি আছে আর কালো বেগুন নিয়ে আসছে বাজি খাওয়ার জন্য। এই বেগুনটা আমার খুবই পছন্দ, বাজি আমার অনেক পছন্দ কালো বেগুনে। তো এখানে দেশি মুরগি আছে 4টা, তো 4টা মুরগি 4 পোটলা করে সে কেটে তারপরে নিয়ে আসছে এভাবে। আর এখানে আমার দেবর মানে নিজে হাতে মানে জবাই করে তারপরে বলার মুরগি, দেশি মুরগিগুলো নিয়ে আসছে। এরপর নিয়ে আসছে চিংড়ি মাছ, তারপরে পাঙ্কাশ মাছ। এগুলো পাঙ্কাশ মাছটাও কুটে নিয়ে আসছে। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর যতটুকু রান্না করার আমি নেব, আর তো যতটুকু রাখার আমি ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিছি। এখানে চিংড়ি মাছ আমার যতটা দরকার আমি ততটা পিস এইখানে নিয়ে নিছি। আর চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিছি। এখন কিছু আপু বলবে আমার চিংড়ি মাছ রান্না দেখি যে চিংড়ি মাছ তো ধোয়া হয়নি, চিংড়ি মাছ তো মানে কোটা হয়নি, চিংড়ি মাছের খোসা ফেলাননি কেন, মানে এরকম করে বলবে। আসলে চিংড়ি মাছের খোসা ফেলে আমি রান্না করি না। যখন আমি খাই তখন আমি চিংড়ি মাছের খোসা ফেলে তারপর খাই। আর যার যার এটা পছন্দ, কেউ খোসা ফেলে রান্না করে, কেউ খোসা সহকারে রান্না করে। এটা যার যার পছন্দ মতন সে রান্না করে। যে রাঁধে সে চুলো বাঁধে। তো এটা আমি মনে করি না যে কেউ কোনো কিছু রান্না করলে তার রান্নার কোনো খুঁত ধরা। সবাই যার যার পছন্দ মতো রান্না করে। আপনার রান্নার সাথে আমার রান্না মিল খাবে না, আমার রান্নার সাথে আপনার রান্না মিল খাবে না। তো এক একজনের হাতের রান্না এক এক রকমের, সুতরাং এটাতে খুঁত ধরার কোনো কিছু নেই। তো এখানে আমি কথা বলতে বলতে রান্না বসে দিচ্ছি, মেহমান আসবে রাতের বেলা। তো আমি মাংসগুলো রান্না করে নিয়েছি বিকেল বেলায়, কারণ বিকেল থেকে আমি রান্না বসাই দিয়েছি। এদিকে 2 চুলার মধ্যে, একটার মধ্যে মুরগির মাংস, এক চুলার মধ্যে গরুর মাংস বসিয়ে দিয়েছি। 2টা মাংসই একসাথে হয়ে যাচ্ছে আমার, কারণ গরুর মাংস হতে তো এমনিতেই সময় লাগে। তো গরুর মাংসের মধ্যে দিয়ে দিব এখন আমি আলু। মাংসটা কষানো হয়ে গেছে, এরপর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গরুর মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার দেবর অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না। গরুর মাংসের মধ্যে কোনো মাংসের মধ্যে আলু সে খাবেই না। যতটুকু আলু দেই আমি আপনার ভাইয়া আমরাই খাই, ও একটুও খাবে না। আর এদিকে চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিছি, আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে চিংড়ি মাছের কালারটা খুবই সুন্দর আসে। এতে চিংড়ি মাছের ভুনাটাও আমি এখন রান্না করে নিচ্ছি। এদিকে ভুনাটাও হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে কোনো তরকারি আমি বেশিক্ষণ রান্না করি না, তাহলে ধনিয়া পাতার কুচিটা একদমই মানে এই ডিসকালার হয়ে যায় আর গন্ধটাও নষ্ট হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ রান্না করি না। আর এদিকে আমি একটু ডাল রান্না করব আম দিয়ে। মানে এখন তো প্রচুর গরম, আর এই গরমের মধ্যে একটু আম ডাল থাকলে টক টক ভালো ভালো লাগে খেতে। তো আমি ডালটা রান্না করার পরে আপনার ভাইয়া সব কিছু রেখে আমার ডালের আজকে অনেক প্রশংসা করছে। তো বলছে ডালের আগে বেশি প্রশংসা করছে, এরপর আমার খাবারের প্রশংসা করছে। তো এইদিকে কালো বেগুন যে দেখেছি, কালো বেগুনটা আমি এখন ভেজে নিচ্ছি। আর এদিকে সবই রান্না হয়ে গেছে, লাস্টে এখন আমি পোলাওটা বসাই দিছি। পোলাওটা রান্না করতেছি লাস্টে, যখন মেহমান আসার ঠিক আমি আধা ঘন্টা আগে আমি পোলাওটা রান্না করি। এটা সবসময়, কারণ পোলাওটা যেন গরম থাকে, এই জন্য আমি পোলাওটা সবার লাস্টে আমি পোলাওটা রান্না করি। তো পোলাওটাও এখন হয়ে গেছে, এখন আমি আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো রান্নার আজকে ফাইনাল লুক, মেহমান চলে আসছে, এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন আমি সব খাবার দাবার বেড়ে দিব। আর মেহমানরা খাবার খেয়ে আজকে আমার অনেক অনেক প্রশংসা করে গিয়েছে। আর তো মেহমানরা যাওয়ার পরে 10:30টার পরে আমার বেসিংয়ের হেয়ার অবস্থা, এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। আল্লাহ হাফেজ।